তো এই জন্য আমাদের একটা মাইন্ড সেট আপের দরকার আছে। এখানে মাইন্ড সেট আপটা অবশ্যই দরকার। ফ্রিল্যান্সিংয়ে আসলেই যে আপনার সাকসেস তা না। ফ্রিল্যান্সিংয়ে আসার আগে আমাদের এখানে দেখতে হবে যে এটার জন্য আমাদের কি কি প্রয়োজন এবং আমাদের কি কি দরকার, আমরা এখানে আমাদের মাইন্ডটা সেট আপ করতে পারি কিভাবে, সেই জন্য সেটা হচ্ছে মূলত মেইন বিষয়। ঠিক আছে, তো এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো আপনারা তো স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন। তো এখন দেখেন এখানে আমাদের মাইন্ড সেট আপটা কেমন হবে। সর্বপ্রথম দেখেন মাইন্ড সেট আপ প্ল্যান, এই জিনিসটা আমি ফলো করি সব সময়, আমি নিজে ফলো করি, আমার স্টুডেন্ট সবাইকে ফলো করতে বলি এবং তারা এটা ফলো করে। ঠিক আছে, তো এই মাইন্ড সেট আপের জন্য ফ্রিল্যান্সিংয়ে মেইন জিনিসটা হচ্ছে ওভার স্কিল অ্যাভয়েড করতে হবে। প্রথম দেখেন ওভার স্কিল মূলত কি, দেখেন আপনারা এখানে অনেকে আছেন বিভিন্ন জায়গা থেকে কোর্স করে এসেছেন, কোর্স করে আসার পরও কিন্তু আমার কোর্সটা কেন করতেছেন, কারণ আপনি কিছু একটা ভালো কিছু শেখার আশায়। আমি বলছি না যে আপনারা ভালো কিছু জানেন না, আপনারা সবাই ভালো কিছু জানেন, আপনারা সবাই এখানে এক্সপার্ট, কিন্তু কথা হচ্ছে আপনাদের মাঝখানে আপনাদের মাথায় এত পরিমাণ স্কিল আছে যেই স্কিলগুলো আপনারা এক জায়গায় কাজে লাগাতে পারতেছেন না। এখন আপনি কোনটা থেকে কোনটা করবেন, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, আপনি ইউটিউব এসইও এক্সপার্ট, ওয়েবসাইট এসইও এক্সপার্ট, মানে আপনি সব পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি কোনো একটা স্কিলেও এখন পর্যন্ত আপনি ফিক্সড একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারছেন না। কিছু একটা যদি করেন, আপনারা ইউটিউব এসইও নিয়ে প্রথমে কাজ শুরু করেছেন, একটা ক্লায়েন্টের কাজ যদি করেছেন, আবার কেউ তো করেননি, করা শেষ, আপনাদের আর ওইটাতে আর কিছু নেই। তো আমি বলি কি, মাইন্ড সেট আপ হচ্ছে সর্বপ্রথম জিনিস। ওভার স্কিলটা অ্যাভয়েড করতে হবে। ওভার স্কিল থাকা ভালো, সব কিছুতে জ্ঞান রাখা ভালো, কিন্তু সব কিছুতে এক্সপার্ট হওয়া ভালো না। ঠিক আছে, আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি 2 থেকে 3টা, সর্বোচ্চ 3টা জিনিসে এক্সপার্ট হবেন, এমনভাবে এক্সপার্ট হবেন ওইটার নাড়ি বুড়ি আপনার মাথায় থাকবে, যে কেউ প্রশ্ন করলে ওইটার আপনি উত্তর দিতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা জিনিসের প্রতি এক্সপার্ট হয়ে আবার আরেকটা জিনিসে এক্সপার্ট হবেন, আবার আরেকটা স্কিলে এক্সপার্ট হবেন, এইভাবে আপনার মধ্যে স্কিল জমে গেছে 10টা। যখন 10টা স্কিল আপনার মাঝখানে চলে আসছে, তখন কিন্তু আপনি আর কিছুই পাবেন না। দেখবেন যে আপনার মাঝখানে একটা কাজ করবে, আপনার মনে একটা কাজ করবে যে আমি কি করব, আজকে এই স্কিলটা রেখে অন্য স্কিল কাজ করব, আজকে আবার এই স্কিলটা রেখে অন্য স্কিলে কাজ করব। দেখবেন যে আপনি ইউটিউব এসইও নিয়ে কাজ করতেছেন, ইউটিউব এসইওতে রেজাল্ট আসেনি ভালো, মাত্র সর্বোচ্চ 2 থেকে 3 দিন মেসেজ দিয়েছেন, আপনার রেজাল্ট আসেনি ভালো, পরবর্তীতে আপনি ফেসবুক অ্যাডসে চলে গেলেন, ফেসবুক অ্যাডসেও আসলো না, আবার গুগল অ্যাডসে চলে গেলেন, এইভাবে চলে না। এই যে আমি বলে দিয়েছি ওভার স্কিলের ভিতর কী কী আছে। ওভার স্কিল অ্যাভয়েড করতে হবে। ওভার থিঙ্কিং, বেশি চিন্তা করা যাবে না, আপনার মাইন্ড যেটা বলে শুধুমাত্র ওইটা চেষ্টা করবেন। আপনার দরকার নেই, আপনার এত কিছু শেখার দরকার নেই, আপনার এত মাইন্ডের প্রেশার নেওয়ার দরকার নেই, আপনার রাত জাগার দরকার নেই। আমার এখানে যারা ফ্রিল্যান্সিং শিখবে তাদের আমি কখনো রাত জাগতে বলি না। ঠিক আছে, কখন কিভাবে করতে হবে সেটা আমি বলে দিব, কখন কিভাবে ক্লায়েন্ট পেতে হবে সেটাও আমি বলে দেবো টোটাল ক্লাসে। কারণ রাত জাগে গাধারা, যারা ফাইবারে কাজ করে তাদের জন্য, তাদেরকে গাধা বলা যাবে না, তাদের রাত জাগা কেন, তাদের আপনার 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ওভার টকিং, বেশি কথা বলবেন না। মনে রাখবেন, যখন আপনি কোনো কিছু একটা জিনিস শিখবেন বা কোনো কিছু একটা জিনিস করবেন, ওইটা গোপন রাখবেন। কখনো আপনি কারো কাছ থেকে বলতে যাবেন না যে এটা আমি এটা পারি, ওইটা আমি পারি না, ওইটা আমি এত কিছু পারি, এত কিছু বলার দরকার নেই। আপনি পারেন যেটা, সেটা আপনার স্কিলে দেখাবে, সেটা আপনাকে বলতে হবে না, কখনো মানুষের কাছে বলার দরকার নেই। এক্সপোজ ইউর সেলফ, নিজেকে প্রকাশ করা যাবে না, সবসময় গোপনে রেখে কাজ করবেন। আপনি এই জিনিসটা পারেন, ঠিক আছে, আপনি নিজের মধ্যে রাখেন, আপনার স্কিল আপনার কাছে। আপনি কখনো মানুষকে বলতে যাবেন না আমি এতগুলো স্কিল পারি, আমি এতগুলো স্কিলের উপর কাজ করি, দরকার নেই। সবসময় একটা ভালো মানুষ এবং একজন ভালো এক্সপার্ট লোক হন, সবসময় বুদ্ধির সাথে কাজ করেন। ঠিক আছে, আমি সাজেস্ট করি ফর দ্য বেস্ট ওয়ে ইজ টু ওয়ার্ক উইথ 2 স্কিল। 2টা স্কিলে খুবই এক্সপার্ট হন, এত পরিমাণ এক্সপার্ট হন যেগুলোর ফিউচার আছে। অবশ্যই ফিউচার নেই এমন স্কিলে আপনার এক্সপার্ট হওয়া যাবে না। আপনি এই যে ইউটিউব এসইওতে এক্সপার্ট হন, দেখেন যে আপনার একটা ক্লায়েন্ট পেলেন, পরবর্তীতে আর ওই ক্লায়েন্টের সাথে আর কাজ করতে পারি না, এগুলো হচ্ছে মূলত স্কিল না। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখেন সেলফ ক্রিয়েটিভিটি কি? সেলফ ক্রিয়েটিভিটি হচ্ছে আমার মূলত নিজের ভিতরে একটা দক্ষতা, নিজের ভিতরে একটা জ্ঞান, নিজের একটা ক্রিয়েটিভিটি আইডিয়া। আমি কারো সাহায্য নিব না, আমি নিজেই ক্রিয়েট করব, নিজেই সব কিছু করব। যেমন মেসেজ ক্রিয়েট, এখন বর্তমানে আমরা এখানে কি আছি, সবাই একটা জিনিসের উপর নির্ভরশীল আছি, সেটা হচ্ছে মেসেজ টেমপ্লেটের উপর। টেমপ্লেট দিয়ে কখনো জীবনে কিছু সফল হওয়া যায় না, এবং সাফল্য অর্জন করা যায় না। কেন যায় না? দেখেন আপনার মেসেজ টেমপ্লেটটা হচ্ছে একটা এআই এর মতো,
ধরতে গেলে একটা এআই এর মতো আপনি সবাইকে একটা মেসেজ টেমপ্লেট দিচ্ছেন, ওই মেসেজটা সবাইকে ফরওয়ার্ড করছেন, এগুলো চলে না এখন। ঠিক আছে, একটা বিজনেসকে অবশ্যই আপনাকে কি করতে হবে, অ্যানালাইজ করে তারপর বিজনেসের কি কি খুঁটিনাটি সব কিছু আপনার ধরে তারপর তাকে মেসেজটা দিলে তার এটা চোখে পড়বে। ওইটাকে বলা হয় সেলফ ক্রিয়েটিভিটির দ্বারা মেসেজ ক্রিয়েট করা, মেসেজ বানানো। ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং, অন্ততপক্ষে ইংলিশটা আন্ডারস্ট্যান্ড করার মতো অথবা বোঝার মতো আপনার ক্ষমতা লাগবে। ফ্রিল্যান্সিংয়ে আসায় যে আপনি যে চলে আসলেন এটা না ফ্রিল্যান্সিং। আমি বলবো কি, ফ্রিল্যান্সিংয়ে আসলে আপনাকে অবশ্যই ইংলিশটা অন্ততপক্ষে সে কী লিখেছে আমার জন্য, যে মাই নেম ইজ সায়েম তালুকদার, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনি বুঝলেন যে তার নাম হচ্ছে কি সায়েম তালুকদার এবং সে একজন পেশাগত কি ডিজিটাল মার্কেটার। এই যে এই জিনিসটা বোঝার ক্ষমতা, প্রত্যেকটা জিনিসের বোঝার ক্ষমতা যদি আপনাকে থাকে এবং রাইটিং স্কিলটা থাকে, তাহলে আপনার জন্য এটা অনেক এগিয়ে রাখতেছে আপনাকে। ঠিক আছে, অনেক অনেক অন্ততপক্ষে বোঝার অথবা লেখার ক্ষমতাটা রাখেন। স্পোকেনের ক্ষমতা আপনার দরকার নেই, স্পোকেনের জন্য আমি আছি, আমি আপনাকে মিটিং সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর হচ্ছে বিজনেস অ্যানালাইজিং স্কিল, বিজনেস প্রবলেম ফাইন্ডিং স্কিল। মনে রাখবেন, আমি আপনাদেরকে ক্লাসে যা দেখাবো, যেইভাবে দেখাবো ওইভাবে তো আপনারা অবশ্যই ফাইন্ড আউট করবেন, কিন্তু আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগানো, যে আমি আসলে ওইটা পারছি কিনা, আমি আসলে ওই জিনিসটাকে খুঁজে বের করতে পারছি কিনা। আমি যদি ওই জিনিসটা পারি তাহলেই বুঝতে পারবো যে আমি একজন এক্সপার্ট। এখন যতক্ষণ না পর্যন্ত নিজে ক্রিয়েটিভ হবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফ্রিল্যান্সিং লাইফে সফল না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজে একটা জিনিসের প্রবলেম আইডেন্টিফাই না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফল না। ঠিক আছে, মনে রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে ওয়ার্কিং স্কিল। ঠিক আছে, ওয়ার্কিং স্কিল এটা কেমন, সেলফ ওয়ার্ক, নিজে কাজ করতে হবে সব। আপনি একটা কাজ নিয়েছেন কোনো ক্লায়েন্টের থেকে, ওই ক্লায়েন্টের কাজটা আপনি কি করতেছেন, নিজে পারতেছেন না, অন্যকে দিয়ে করালেন, যে আপনি ভয়। একটা ক্লায়েন্ট প্রথম অবস্থায় আপনারা অনেকে আছেন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলে নিজের মধ্যে একটা ভয় কাজ করে, যে আমি এটা কি করতেছি, আমি এটা পারবো কি না, বা সে যে আমাকে এটা দিচ্ছে কাজটা, আমি তাকে এটা দিতে পারবো কি না। এইটা হবে না। দেখেন, এই ভয়টা যদি আপনি করেন, আপনি কখনো ক্লায়েন্টের কাজই করতে পারবেন না। তাহলে দেখেন, আপনি যেই ক্লায়েন্টের কাজটা ভয়ের কারণে করতেছেন না, সামনে যদি আরেকটা ক্লায়েন্ট পান সেটাও আপনার প্রথমই হবে, কারণ আপনি ওই প্রিভিয়াস ক্লায়েন্টের কাজটা অন্যকে দিয়ে করাইছিলেন। ঠিক আছে, সব কিছু চ্যালেঞ্জ হিসেবে নেবেন। আমি এটা পারবো না কেন, আমাকে অবশ্যই এটা পারতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি এটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে স্কিলটা আসবে না, আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আসবে না, আপনার ভিতরে আত্মবিশ্বাস আসবে না। এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় জিনিস। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের ইফ ফেস এ প্রবলেম ফাইন্ড দ্য সলিউশন বাই দেয়ার ওন। মানে নিজের, আপনি যদি একটা প্রবলেম ফেস করেন, এই প্রবলেমটা যদি নিজে সমস্যাটা সমাধান না করতে পারেন, তখন আপনি কি করবেন, আমাদের সাপোর্ট টিমের হেল্প নেবেন। কিন্তু অনেকে আছে কি করে, যে জুমের লিঙ্ক ক্রিয়েট করতে পারে না, গুগল মিটের লিঙ্ক ক্রিয়েট করতে পারে না, এটা সাপোর্টের বলে, যে এটা সাপোর্টে করা যায় না। অনেকে আছে আপনার স্ক্রিনশট নিতে পারে না, এটা সাপোর্টে বলে না, এটা করা যাবে না। আমি বললাম কি, যতক্ষণ না পর্যন্ত আপনার দেয়ালে পিঠ থেকে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা কখনো সাপোর্টে আসবেন না। যে আপনি একটা কাজ করতে করতে এখন পারছেন না, আপনি ওইটার সমস্যা অনেক দেখেছেন, আপনি গুগলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, বিভিন্ন জায়গায় ফাইন্ড আউট করেছেন, কিন্তু ওইটার সমস্যার সমাধান আপনি পাচ্ছেনই না, তখন আপনি আমাদের সাপোর্ট টিমে আসবেন, আমাকে মেসেজ দিবেন। মনে রাখবেন, নিজে যে জিনিস আপনি আইডেন্টিফাই করে বের করবেন, নিজে যে জিনিস আপনি রিসার্চ করে বের করবেন, ওইটা আপনার আজীবন মনে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন প্রবলেম। আপনারা কি করেন, যে এখানে থেকে তো আমরা কোর্স করতে আছি, সাপোর্ট টিমের মেম্বারও আছে, যাই গিয়ে জিজ্ঞেস করি, নিজেরা এটা চেষ্টা করেন না, না এটা করা যাবে না। অবশ্যই আপনি নিজে সবসময় চেষ্টা করবেন যে আপনি নিজে একজন ক্রিয়েটিভ, নিজে একজন স্কিলড, একজন হার্ড ওয়ার্কার। তারপর হচ্ছে টাইম মেনটেনেন্স এবং রুটিন মেনটেনেন্স। মনে রাখবেন, টাইম যে নিজের মতো করে টাইমকে, সময়কে যে নিজের আয়ত্তে না আনতে পারে, সে কখনো কোনো দিন সফল না। সময় কখনো অপচয় করা যাবে না। প্রত্যেকটা সময় মনে রাখবেন, আমি যখন মনে করেন কাজ করি না, হঠাৎ করে গান শোনার ইচ্ছা হচ্ছে, গান শুনতেছি, বা কিছু একটা করার ইচ্ছা হচ্ছে, কাজের ইচ্ছা হচ্ছে না, তবুও আমি কি করি জানেন, অন্য একটা স্কিল শিখি। আমি কিছু একটা ইউটিউবে ভিডিও দেখি, ভিডিও দেখে দেখে ইয়ে করি, অন্য কিছু লিখি, কিছু করি, কিছু অন্তত করি যেটা আমার কাজে লাগবে। অবশ্যই টাইম মেনটেনেন্স করে কাজ করবেন, দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই আপনারা একটু হাঁটাচলা করবেন। অবশ্যই যারা এখানে ফ্রিল্যান্সিংয়ে আসবেন, ডেইলি আপনারা অন্তত 5,000 পা হাঁটবেন, 5,000 পা। ঠিক আছে, মনে রাখবেন, 5,000 পা হাঁটবেন। আবার বলতেছি যে 5,000 পা তো অনেক না, 5,000 পা অনেক না। আপনারা যদি 1 কিলোমিটার হাঁটেন, আবার ওইটাতে ব্যাক আসেন,
ওইটা 5,000 পা হয়ে যাবে, ঠিক আছে? দেখবেন গুনে দেবেন, আবার 2-3 কিলোমিটার হাঁটলেও একটু আপনার 5,000 পা হয়ে যাবে, গুনে দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু হাঁটি এটা, কারণ আমরা বসে কাজ করি, অনেকের বসে কাজ করতে করতে আপনাদের মাজার যে আপনার হাড়টা আছে ওই হাড়টা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? রুটিন মেনটেন করবেন, যখন যেই কাজ তখন সেটা করতেই হবে অবশ্যই, না করা এটা ইম্পসিবল, করতেই হবে এটা আমার। যদি ওইটা মিস হয়ে যায় ওইটার ক্ষেত্রে আমি একটু রাতে যেই টাইমটা ছিল ঘুমানোর ওইখান থেকে একটু বাড়তি টাইম নিয়ে করে ফেলবো, ঠিক আছে? বা অন্য একটা কাজকে আমি তাড়াতাড়ি করে ওইটা করব, অবশ্যই রুটিন মেনটেন করতে হবে। দেন হচ্ছে পেশেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক, ধৈর্য এবং কঠোর পরিশ্রম। এই ফ্রিল্যান্সিং সেক্টরের সর্বপ্রথম অস্ত্র হচ্ছে ধৈর্য, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করে, একটা স্কিল একটা ক্যাটাগরি, এক স্কিলে কাজ করবেন, সফলতা সব থেকে ভালো আসবে। দেখবেন যে আপনি একটা স্কিলে কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার সফলতার ধারে চলে গেছেন, তখন দেখলেন আরেকজন আরেক স্কিলে কাজ করে হঠাৎ একটা কাজ পেয়ে বসলো, আপনি তখন সফলতার ধারে পৌঁছে গেছেন, ওইখান থেকে ব্যাক চলে আসলেন অন্যজনের কাছে যে গিয়ে যে ভাই তুমি এটা দিয়ে কী কাজ করছো, তখন আপনি ওইটা শেখা শুরু করেন। আসলে আপনি যে ওইখানে যে সাকসেস হওয়ার পথে ছিলেন ওইটা কিন্তু ছিল না, ওইটার কিন্তু আপনার মাইন্ডে নেই। তো অবশ্যই এক স্কিলে থাকতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়ার্কিং হার্ড উইদাউট এক্সপেক্টিং এনি রেজাল্ট। আপনি অবশ্যই কাজ করবেন, যেই কাজ করবেন ওইটার কখনো ফলাফল আশা করবেন না, ওইটার ফলাফল কি আসুক না আসুক আমি জানি না, কিন্তু আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। যখন আমি কঠোর পরিশ্রম করব, হার্ড ওয়ার্ক করব, তখনই আমার রেজাল্ট এমনিতেই আসবে। আমাকে কখনো কি কিছু করতে হবে না, কি রেজাল্টের আশা করতে হবে না যে আমি কি করব, আজকে একটা কাজ করব আমাকে কালকে $500 দিয়ে দিবে, এত কিছু এত সহজ না এখানে, ঠিক আছে? আপনাকে অবশ্যই কি করতে হবে, কোনো দেখবেন অনেক ফ্রিল্যান্সার আছে কি করে বলে যে ভাই আমাকে আমাকে এসে বলে যে ভাই আমি তো স্কিল শিখতেছি, আমাকে কি করেন একটা কাজ দেন, আমাকে কোনো পেমেন্ট করতে হবে, আমি আমার স্কিলটা দেখতে চাই, আমি আমার কাজটা দেখতে চাই, ঠিক আছে? তো এইটা তো আপনাকে অবশ্যই কি করতে হবে, কোনো রেজাল্টের আশা করা যাবে না, কোনো আপনার আর্নিং বা রেজাল্টের আশা করা যাবে না, কোনো কিছু এক্সপেক্ট করা যাবে না, শুধু কাজ করতে হবে। প্রথম অবস্থায় আপনাকে শুধু কাজই করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ প্ল্যান। এই মাইন্ড সেট আপটা যার মধ্যে থাকবে সে অবশ্যই ভালো একটা সাকসেসফুল ফ্রিল্যান্সার হবে, সেটাই আজ হোক কাল হোক 1 মাস পর হোক 2 মাস পর হোক, কিন্তু এই মাইন্ড সেট আপ রুটিনটা তাকে মেনে চলতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের কোর্স আউটলাইন কি, কোর্স আউটলাইন হচ্ছে আমাদের ইউটিউব এসইও শিখবো, শপিফাই বিজনেস ম্যানেজমেন্ট শিখবো, প্যাসিভ ইনকাম শিখবো। ইউটিউব এসইওর ক্লাস আমাদের হবে 60টা, শপিফাই বিজনেস ম্যানেজমেন্টের ক্লাস হবে 20+, প্যাসিভ ইনকামের ক্লাস হবে 10+। আর অবশ্যই মনে রাখবেন ইউটিউব এসইওর ক্লাসটা আমার নেওয়ার কারণ হচ্ছে ইউটিউব এসইও দিয়ে আমরা শুরুটা করব, ইউটিউব এসইও দিয়ে আমরা ক্লায়েন্টদের মেসেজ করা শিখব, কিন্তু আমাদের মেইন স্কিল হবে শপিফাই বিজনেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর প্যাসিভ ইনকাম হবে আমাদের পরবর্তীতে, প্যাসিভ ইনকাম এটা আমাদের সাইড বিজনেস থাকবে, ঠিক আছে? সাইড থেকে আমাদের যে আর্নিংটা আসবে সেইটা, আর যেই শপিফাই বিজনেসটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেইন স্কিল। এই এক ক্যাটাগরির স্কিল, আমি প্রথমেই বলেছিলাম যে ওভার স্কিল শেখা যাবে না, এক ক্যাটাগরির স্কিল, এক ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, ওইটার উপরে হার্ড ওয়ার্ক করবো। এই বিজনেস ম্যানেজমেন্টে আমরা কী কী শিখবো, এই বিজনেস ম্যানেজমেন্টে আমরা একটা বিজনেসের ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইটকে মেনটেনেন্স করা, ওয়েবসাইটকে ফুল ডিজাইন করা, প্রোডাক্ট আপলোড করা, বিজনেস ড্রপ শিপিং করা, তারপরে বিজনেসকে গ্রো করা, ফেসবুক অ্যাডস, তারপরে গুগল অ্যাডস, তারপরে ইউটিউব অ্যাডস, সব কিছু দিয়ে কীভাবে বিজনেসটাকে গ্রো করতে হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, অর্গানিক এবং পেইড প্রমোশন কীভাবে করতে হবে। তারপর হচ্ছে আমাদের মূলত এখানে যা যা দরকার সব কিছু আমরা শিখব, ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবেন এখানে যারা আছেন এই মাইন্ড সেট আপটা রাখেন। আমাদের ক্লাসের আজকের মূল বিষয়টাই ছিল মাইন্ড সেট আপ। মাইন্ড সেট আপ যার মধ্যে থাকবে সে জীবনে সফল হতে পারবে, মাইন্ড সেট আপ যার মধ্যে থাকবে না সে কখনোই কিছু করতে পারবে না, ঠিক আছে? আপনারা মনে রাখবেন, আপনারা এখানে অনেকে আছেন সবাই কি করেন যে আজকে একটা স্কিল শিখবো, কালকে একটা স্কিল শিখবো, স্কিল নিয়ে দৌড়াদৌড়ি করবেন না কখনো, এটা আমার মেইন কথা। স্কিল নিয়ে কখনো দৌড়াদৌড়ি করবেন না, কখনো কোথাও যাবেন না, যায় আপনি যেই স্কিলটা যেখান থেকে শিখেন, আপনার ওই আইটি আপনার সাথে প্রতারণা করছে বা যাই করছে যাই করুক, কিন্তু আপনাকে কি করতে হবে, সে অন্তত কিছু অন্তত ধারণা দিবে, ধারণাটা দিয়েছে যে ওই ধারণাটা কোথায় গেলে আমাকে পাওয়া যাবে, বা আপনার গাইড পাচ্ছেন না, আপনি কোনো একটার সাথে আছেন, ঠিক আছে? অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার নিজের স্কিল ক্রিয়েটিভিটি দিয়ে শিখতে হবে, ঠিক আছে? ক্রিয়েটিভিটি যখন যার কাছে আসবে তখনই সে সফল, ঠিক আছে? তো এখানে অনেকে আছেন আপনারা আমাদের কোর্সের এবং কোর্সের বাহিরে, যাই হোক যেটাই হোক আমরা ইনশাল্লাহ ভালো কিছু শিখবো ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের যারা লাইভ বেস 2-তে আছেন সবাই জয়েন হয়ে যাবেন আমাদের সেম টাইমে, এবং আমরা ক্লাস শুরু করব।
আর অবশ্যই মাইন্ড সেট আপটা করে রাখেন, রুটিনটা বানায় ফেলেন। এখন এই যে রুটিন বললাম সব কিছু বানায় ফেলেন, এই হিসাবে কাজ করেন। আমি আপনাদেরকে এই হিসাবে যদি কাজ করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো আপনারা 3 থেকে 4 মাসে এক্সপার্ট হবেন এবং আপনারা কাজ পাবেন অবশ্যই। আর যেটা হচ্ছে আরেকটা বিষয়, আপনাদের যে কোনো সাপোর্টে আমাদের সাপোর্ট টিম মেম্বার আছে এবং আমরা আছি সব সময়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং আপনাদেরকে যেই ফেসিলিটিগুলো দেওয়া হবে, আবার দেখাই আপনাদেরকে, সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে মিটিং সাপোর্ট দেওয়া হবে, ঠিক আছে, মিটিং সাপোর্ট। দেন হচ্ছে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে এখানে আপনাদেরকে প্রত্যেকের প্রোফাইল দেওয়া হবে আলাদা আলাদা। আওয়ার টিম, দেখেন আওয়ার টিমে আসলে আমাদের এখান থেকে দেখতে পারেন আপনাদের প্রত্যেকের প্রোফাইল আছে এখানে, ঠিক আছে, প্রত্যেকের প্রোফাইল এখানে আছে। আপনাদেরকে সার্চ করলে হবে, আপনাদের নাম লিখে সার্চ করলে হবে, নামের কিছু অক্ষর লিখলেও দেখবেন চলে আসবে। ক্লায়েন্টকে দিয়ে বলবেন যে এখানে আমি এই এজেন্সিতে কি আছি, টিম মেম্বার হিসেবে আছি এবং এই এজেন্সির আমার কোম্পানি প্রোফাইলও আছে। তুমি যদি এই যে দেখো আমার কোম্পানি প্রোফাইল, এখানে যদি ক্লিক করলে দেখতে পারবা যে এই যে আমার কোম্পানি প্রোফাইলের সব ইনফরমেশন সব কিছু। ক্লায়েন্টরা কোম্পানি প্রোফাইল ইনফরমেশন সব থেকে বেশি দেখে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এখানে সবাই আছে যারা, আপনাদের এখানে আইডি লিখে সার্চ করলেও হবে, দেখবেন এখান থেকে আপনাদের রিজম থাকবে, সার্টিফিকেট থাকবে, আপনাদের সার্টিফিকেটও দেওয়া হবে আমাদের ইয়ে থেকে। আপনাদের এখান থেকে ওয়ার্ক প্রুফস থাকবে, আমরাই ওয়ার্ক প্রুফ প্রোভাইড করবো, সমস্যা নেই। তো এই যে সার্টিফিকেটে আমরা যদি যাই, দেখেন আপনার এখান থেকে এই যে সার্টিফিকেট, আপনি কি একজন শপিফাই ড্রপশিপিং এবং বিজনেস ডেভেলপমেন্টে কি হয়েছেন, একজন এক্সপার্ট হয়েছেন এবং আপনি একজন সার্টিফাইড মার্কেটার, ঠিক আছে। এই সার্টিফিকেট যদি কোনো ক্লায়েন্ট দেখতে চায়, অবশ্যই আমাদের এখান থেকে এই ফাইন্ড ইউর সার্টিফিকেট এইটার লিঙ্কটা দিয়ে দেবেন, এই ওয়েবসাইটের মানে এই লিঙ্কটা দিয়ে দেবেন, দিয়ে বলবেন যে তুমি এখানে গিয়ে আমার নাম লিখে সার্চ করো। তো আমার নাম হচ্ছে কি রফিকুল ইসলাম ধরলাম, রফিকুল ইসলাম, শুধু রফিকুল লিখবো। দেখেন এই যে রফিকুলের আপনার সার্টিফিকেট চলে আসছে, দেখছেন এই যে রফিকুল কি, সে শপিফাই এক্সপার্ট এবং ইউটিউব এসইও এক্সপার্ট, তার আইডি হচ্ছে এত এবং তার ফোন নাম্বার এত। এই ফোন নাম্বার এই 4টা জিনিসের যেটা লিখে সার্চ করুক চলে আসবে, ঠিক আছে। এই কোম্পানি প্রোফাইল দেওয়া হবে, বায়ার মিটিং সাপোর্ট দেওয়া হবে, অল টাইম আপনাদেরকে সব সাপোর্ট দেওয়া হবে, কোনো টেনশন নেই, ঠিক আছে। এবং আপনারা যা যা প্রবলেমে পড়বেন সব কিছু আমাকে জানাবেন এবং আমাদের সাপোর্ট টিমদেরকে জানাবেন যে আমি এই প্রবলেমে পড়েছি এবং আমি এটা বুঝতে পারছি না, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সমস্যার সমাধান করে দেব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং আপনাদের বারবার বলতেছি আপনারা মাইন্ড সেট আপে কাজ করেন, আপনারা কখনো এখানে বারবার বলতেছি কখনো আপনারা ওভার স্কিলে যাবেন না। ওভার স্কিল কখনোই ভালো না, কখনোই কোনো কিছুর ওভার স্কিলে আপনাকে ভালো কিছু আনতে পারবে না, ঠিক আছে। তো আশা করি ভালো আছেন আপনারা সবাই। এখন বলেন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যদি থাকে আমাকে আস্ক করতে পারেন এবং আমি আপনাদের আনসারগুলো দিই।